আমার নাম শারমিন, আমার বাবার নাম ফরমান আলী, আমার বাড়ি ইসলামপুর জামালপুর গ্রাম চিনারচর। ঘটনা হচ্ছে আজ থেকে 2 বছর আগে। 2 বছর আগে ওর সাথে আমার মানে কোনো একটাই ভাবে ওর সাথে আমার বিয়ে হয়। অনেক ব্ল্যাকমেল করে অনেক কী করে ও আমার বিয়ে করছিল। তারপরে 6 মাস সংসার করার পরে ওর সাথে ছাড়াছাড়ি হয়, খোলা তালাকের মাধ্যমে ছাড়াছাড়ি হয়। গোষ্ঠীর মানুষ তারা একসাথে হয়ে মীমাংসা করে দেয়। এরপরে ওর ফোনে আমার অনেকগুলা ছবি ছিল, ভিডিও ছিল। নাম বলেন। পলাশ। ও এগুলা পরে আমার অনেক হয়রানি করছে, ব্ল্যাকমেল করছে যে ওর সাথে দেখা করতে বলে, ওর সাথে কথা বলতে বলে। রাজি না হওয়াতে এগুলো সব ফেসবুকে ছাড়িয়ে দিবে, এগুলো আমার হুমকি দিত, অনেক করতো। তারপরে একটা পর্যায়ে তার কথা রাজি না হতে ও এগুলো ফেসবুকে ছাড়িয়ে দেয়। এরপরে আমি অনেকজনের কাছে দেখাইছি ছবিগুলা। তারপরে ওদের কাছে গেছি, ওরা কোনো বিচার করে দেয় নাই, ওরা কোনো সংশোধন করে দেয় নাই। এরপরে আমি মামলা করব ডিসিশন নিছি। তারপরে আমি কোর্টে গেছিলাম, যা সেদিন ছিল কোর্ট বন্ধ ছিল, সেই দিন ঘুরে আসে পড়ছি। তারপরের বার আবার গেছি, সেদিন পলাশ হয়ে গেছিলো। সেদিন পলাশে যায় আমার নামে আগে মামলা করে ঠিক আসে। এরপরে আমিও গেছি, যার পরে আমি ওর নামে মামলা করছি। তারপরে এখন ও বাড়িতে বারবার লোক পাঠাইতেছে, এটা আপোষ হওয়ার জন্য লোক পাঠাইতেছে। আমি তো আপোষ হব না, আমি চাই এটার বিচার চাই। আমি এটার বিচার চাই। হ্যাঁ, হুমকি তো দিচ্ছেই। এখন আমার বাড়িতে লোক পাঠাইতেছে, মামলা উঠাই নিবার হুমকি দিতেছে। আমার আব্বা আমার আইসে হুমকি দিতেছে, মামলা উঠাই নিতে বলে। মানববন্ধন হবার কথা ছিল, সেটা আপনি বন্ধ হলো কেন? বন্ধ হলো কেন? আমার যারা আমার পাশে ছিল তারা এখন নাই, ওরা চাইতেছে না। পলাশে এটাও ওদেরকেই করে দিছে, না করে দিছে। হ্যাঁ, ও রাজনীতি করে, ও বিএনপির সদস্য সচিব। কে সে? পলাশ। আর আরেকজন? আরেকজন কুদ্দুস। আমার ভিডিও ছবিগুলা ছাড়ছে, এই কারণে আমি প্রশাসনের কাছে, আদালতের কাছে বিচার চাই। সে আমার কাছে 5 লাখ টাকা, আমি নাকি তারে বলছি যে আমি তার কাছে 5 লাখ টাকা চাই। এইটা করে সে আমার নামে মামলা করছে, পলাশ আমার নামে মামলা করছে। কিন্তু আমি তো ওর কাছে কোনোভাবে কোনো টাকা টুকা চাইনি, কোনো সময় চাইনি। সে ভুয়া একটা রেকর্ড শোনায় মামলা করে তুইছে আমার নামে। পলাশে অনেক ডেঞ্জারাস, বুঝছেন? পলাশে করে হুমকি দিচ্ছে, পলাশের বিরুদ্ধে কেউ মুখ খুলবে না। সবাই আতঙ্কে আছে, পলাশের বিরুদ্ধে কেউ মুখ খুলবে না, সবার মুখ বন্ধ করে দিচ্ছে পলাশ টাকা দিয়ে। পলাশ আমাদের সদস্য সচিব যুব দলের শাহানুর রহমান পলাশ, তাকে বিয়ে করছিল। করার পরে কিছুদিন ঘর সংসার করার পরে সে বাড়িতে উড়াইতে পারে নাই। না উড়াইতে কারণে বিভিন্ন জায়গায় ছবি টবি এলে ভিডিও ধারণ করে, সিসি ক্যামেরায় ভিডিও ধারণ করার পরে এটা গ্রামের মাধ্যমে আমি নিজে পরে আমি সালিশের মাধ্যমে গ্রামে এটা ডিভোর্স করানোর পরে কিছুদিন চলার পরে আবার শুনি বলে পলাশ আবার শারমিনকে ফোন দিয়ে বলে যে শারমিনকে ব্ল্যাকমেল করে, যে তুই যদি মানে 5 লক্ষ টাকা দাবি করে যে 5 লক্ষ টাকা যদি না দেস, তোর আমার ভিডিও ফুটেজ ছবি এগুলো আছে, এগুলো আমি পাবলিক প্লেসে আমি করবো, ছাড়িয়ে দিব। এবং দিছ এই 5 লক্ষ টাকা দেওয়া না করাই সে এই ছবিগুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে। তা আমার সর্বশেষ কথা হইলো, এই বিষয়গুলো আপনারা দেখেন। আমাদের শারমিনের নামে আরো উল্টে মামলা করছে, 5 লক্ষ টাকা দিয়ে মামলা করছে। এটার সাক্ষী 1 নম্বর সাক্ষী হলো কুদ্দুস যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে প্রচার করে অনেক কার্যক্রম করছে। ইয়াবা ব্যবসায়ী, ওই একজন মাদক ব্যবসায়ী, অনেক মামলা আছে তার, সে একদম মাদক ব্যবসায়ী। এর সাথে পলাশ সহ এরা দুজনে এই কাণ্ডক্রম করে ঘোরাইছে। তাই আমার সর্বশেষ কথা হলো আপনার কাছে এটাই আমার দাবি, এটা যেন সুস্থ তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হোক। আমার আপন বাস্তি ওকে বহুত জ্বালাই খাইলো, খাওয়ার পর আমরা মাইনে নিয়েছিলাম ভাগ্নে হিসেবে, বলে ওর কোনো দোষ নাই থাকা, আমরা গরু বাড়ি দেই। এটা আপনারা সঠিক বিচার করে দিবেন, এই বিচার দিয়ে আমরা চাই আপনার করতে। আমি মোহাম্মদ মুখলেসুর রহমান মুকলাকন্দ, ইসলামপুর জামালপুর 11 নং চরপটিবাড়ি ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সাবেক সভাপতি, বর্তমান যুবদলের আহ্বায়ক। আমি ব্যবসায়িক কাজে ঢাকাতে অবস্থান করি। ইতিমধ্যে আমি দেখতে পাই যে বিভিন্ন পত্র পত্রিকায়, ফেসবুক এবং বিভিন্ন পেজে উঠে আসে যে চিহ্নিত মাদক ব্যবসায়ী কুদ্দুস, এবং সে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছে। সে নিজেকে যুগ্ম আহ্বায়ক হিসেবে যুবদলের পরিচয় দিচ্ছে। আসলে সে যুব দলের
1 নং ওয়ার্ডের সভাপতি এবং সে ইউনিয়ন কমিটির বর্তমান কমিটির একজন সাধারণ সদস্য। সে যুগ্ম আহ্বায়ক না, কিন্তু যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে বিভিন্নভাবে সে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে এবং মাদক ব্যবসায় করছে। কখনো যদি প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেয়, সে দলীয় পরিচয় দিয়ে সেখান থেকে লাভবান হচ্ছে এবং দলকে কলঙ্কিত করছে। সে মতে আমি অনেকবার চেষ্টা করেছি, তাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে কোনোভাবেই মানতেছে না। এখন এলাকার মধ্যে এমন একটা হয়ে গেছে যে মুখ দেখানো হয়ে গেছে। আমি যে যুবদলের আহ্বায়ক, এই যুবদলের কীর্তিকলাপের জন্য আমি নিজেই খুব লজ্জিত। এমন একটা অবস্থায় তাকে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করছে আমার কমিটির সদস্য সচিব শাহানুর রহমান পলাশ, যার নারী কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যে বিস্তৃত আছে এবং সে এমনভাবে একটা মেয়েকে ব্ল্যাকমেল করতে গিয়ে ধরা খাইছে এবং ছবি বিভিন্নভাবে ভাইরাল হয়ে গেছে। এর জন্য সাইবার ক্রাইমে একটি মামলাও হয়েছে। আমি চাচ্ছি এই ইসলামপুর থানা যুব দল এবং ইসলামপুরের নেতৃবৃন্দ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দলকে লজ্জার থেকে যেন রক্ষা করে।